আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সকাল ন্যাকামো করতে হবে না, সাদা আলু চচ্চড়ি বানিয়েছি আর পরোটা বানাচ্ছি। পরোটা? আরে এই না হলে আমার না। আচ্ছা, আজকে শাওনের ফাইনাল পরীক্ষা না? মেয়েটা তো ঘুম থেকে ওঠেইনি এখনো। কখন উঠবে, কখন রেডি হবে, কখন বেরোবে, কি যে করে না মেয়েটা। আর কি এক্সপেক্ট করিস তুই ওর কাছ থেকে? খাওয়া আর ঘুমানো ছাড়া ওর অন্য কোনো কাজ আছে? পিকু ভালো পড়াশোনার গুরুত্ব বোঝে, তাই মন দিয়ে পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে। কিন্তু যার বোঝার দরকার তার কোনো হেলদোল আছে? বিরু, তুই মাথা গরম করিস না। দেখ, বিচারি হয়তো সারা রাত জেগে পড়াশুনো করেছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি। ওইটুকু তো বয়সও, এত কি করে চাপ নেবে বল? তুই আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না। আমরা সবাই জানি ও পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস। আমি রাজ্যের শিক্ষামন্ত্রী, আর আমার মেয়ে পরীক্ষায় কোনো রকমে টেনে টুনে পাস করে। যখন লোকজন আমার পেছনে বলে না যে নিজের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিতে পারে না, সে রাজ্যের ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে, শুনলে আমার খুব কষ্ট হয় দিদি। খুব খুব নিজের উপর রাগ হয়। না না বিরু, নিজের উপর রাগ করিস না, নিজের উপর অভিমান করিস না। আচ্ছা, তোর কি মনে হয় শাওন ইচ্ছে করে এগুলো করছে? তা নয় তো কি? ওকে যে এত বলা হয়, ওর মধ্যে কোনো পরিবর্তন দেখেছিস? আচ্ছা আচ্ছা, তুই এত মাথা গরম করিস না বিরু, আমি নিজে গিয়ে ওকে ঘুম থেকে তুলে দিচ্ছি, ঠিক আছে? উফ, শাওন, 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 শাওন। আশ্চর্য, এটা উত্তর দিচ্ছে না কেন? শাওন, আমি তখন থেকে ডাকছি তো তোমাকে। শাওন, শাওন, শাওন। স্ট্রেঞ্জ, সকাল সকাল মেয়েটা গেল কোথায়? তার মানে এতক্ষণ তুমি ওয়াশরুমে ছিলে, আর আমি যে তখন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে তোমাকে ডাকছি, তুমি উত্তর দিচ্ছিলে না কেন? দরজা বন্ধ ছিল তো, তাই ভেতর থেকে শুনতে পাইনি। পিসিমণি, কিছু বলবে? কি আর বলবো, হাজার বললেও তোমার কি কোনো পরিবর্তন হবে? এনিওয়ে, আজ তোমার এক্সাম তো। হ্যাঁ পিসিমণি। তাহলে আর কি, প্রত্যেকবারের মতো এবারও নাচতে নাচতে এক্সাম দিতে চলে যাও, তারপর রেজাল্ট বেরোনোর দিন আবার যে কে সেই। তোমার তো কিছু যায় আসে না, কিন্তু লজ্জায় মাথা কাটা যায় তোমার বাবার। একজন শিক্ষামন্ত্রীর মেয়ে এবার হয়ে আমি ভালো রেজাল্ট করব পিসিমণি। এবার আর বাবার মান সম্মান নষ্ট হবে না, আমি সেইভাবেই প্রিপারেশন নিয়েছি। ফলেন পরিচয়েতে, ওকে? শুধু বড় বড় কথা। সাত সকালে তোমার কপালে এই সিঁদুরের টিপটা কোত্থেকে এলো শাওন? এটা এটা তো ঠাকুরের আশীর্বাদ পিসিমণি। আজ ফার্স্ট এক্সাম না, তাই আমি অনেক ভোরবেলা উঠে ঠাকুরকে পুজো দিলাম, তারপর ঠাকুরের পায়ে ঠেকানো সিঁদুর কপালে পরে নিলাম। আর কি প্রার্থনা করলাম জানো? যাতে কেউ আমাকে পরীক্ষার আগে ডিস্টার্ব না করতে পারে। ঠিক করিনি বলো? ঠিক করেছো না ভুল করেছো, রেজাল্ট আউটের দিন তুমি নিজেই বুঝতে পারবে। একদম। লেটস সি পিসিমণি। কোনো প্রবলেম হয়নি তো ম্যাডাম? আরে না না, কিন্তু তুমি তো আচ্ছা হাদারাম, তুমি ফোন না করলে সারাদিন দাঁড়িয়ে থাকবে। খবরটা না নিয়ে কি করে যাই ম্যাডাম? কিন্তু এবার নিশ্চিন্ত। এবারে গিয়ে দেখি এতক্ষণে সারা পাড়া আমার পথ চেয়ে বসে আছে। বাই।
শুভকে দেখতে পেলি? এই তো শুভ, শুভ চলে এসছে। কি ব্যাপার শুভ, এত দেরি করলি যে? দে মালগুলো দে। আচ্ছা পুজোর জিনিসগুলো আগে দে। বড় বটে থানে গেছিলাম তো তাই দেরি হলো। তুমি এবার তাড়াতাড়ি পুজো দাও। আর এটা কারা নেবে? আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি। তুমি তো এই তো গেলে আর এই চলে এলে। তা কি করব, বড় রাস্তার মোড়, হাটতলা, চিন্টুর দোকানের সামনে সব ঘুরলাম, কোথাও কোনো প্যাসেঞ্জার নেই। তুমি যখন গেলে আমি তখন ভাত চাপালাম, এখন ভাত সেদ্ধই হয়নি। তুমি এত জায়গা ঘুরে ফেললে। ঘুরে ঘুরে শরীরে ব্যথা হয়ে গেল। শোনো, আমার নবম স্থানে তো শুক্র, প্যাসেঞ্জার হবে কি করে? তবে হ্যাঁ, নবমী আসলে রবি, পাল্টে যাবে ছবি। এই শোনো না, আমার তোমার সাথে কথা আছে। এই দাঁড়াও একটু। এই শোনো শোনো, একটা কথা বলি। তোমার এই রবি শুক্রর গল্প ব্যাংক শুনবে? এতগুলো টাকা লোন করে তুমি অটোটা কিনলে, যখন তখন যদি বাড়ি চলে আসো তাহলে কিস্তির টাকার শোধ হবে? তাহলে হবে হবে, সব হয়ে যায়। কি করে হবে গো? তুমি লটারি জিতবে? আমার ছেলেই তো আমার কাছে লটারি গো। শোনো না, উপরওয়ালা আগে থেকেই তো সব দিয়ে রেখেছেন, আর নতুন করে কি জিতবো? আমি না শুভ জন্মছক দেখেছি, ওর কপালের রাজযোগ আছে। হ্যাঁ, তুমি শুধু একটু ধৈর্য ধরো, দেখবে এই লোন টোন সব শোধ হয়ে যাবে। তাহলে সেই আশাতেই বেঁচে থাকো। বলছি ফুলটা রাখলাম, দুদিন ধরে না ফ্যানটা ঘুরছে না, কি হয়েছে দেখো। বুঝেছি, ওই ফ্যানটার অবস্থা হচ্ছে আমার ভাগ্যের মতন, থেমে গেছে। দাঁড়াও দেখছি। মা, মা, আরে বাবা কি করছো নাকি? নামো, এক্ষুনি পড়ে যেতে তো। তোর মা তো বললো যে কি ফ্যানটা নাকি ঘুরছে না। মা বলবে আর তুমি ফ্যান ঠিক করতে উঠে পড়বে। মা, মা। তুই এসেছিস হ্যাঁ মা, বলছিলাম তুমি বাবাকে কেন ফ্যান ঠিক করতে বলেছো বলো? আমি তো আছি নাকি? তুই তো এইমাত্র ফিরলি বাবা। বাবা তাতে কি হয়েছে? ভর তো বয়স হয়েছে, এখন বিশ্রাম নেওয়ার সময়। হ্যাঁ, শুনলে আমার ছেলে কি বললো? শুনলে? আইলা হলো আমার ছেলে, ও শুনলো ছেলে। এই যে তুই এই কথাটা বললি, এই লোকটা এই বাড়িতে আর এক গ্লাস জল গড়িয়েও খাবে না। আর তুই তো সবসময় তোর বাবার দলে, আমি তো তোর কেউ না। কিন্তু আমার যে আমার মাকে ছাড়া একদম ভালো লাগে না। সকাল ন্যাকামো করতে হবে না। সাদা আলু চচ্চড়ি বানিয়েছি আর পরোটা বানাচ্ছি। পরোটা? আরে এই না হলে আমার মা। বড় হয়েছে। আর তাতে কি হয়েছে? আচ্ছা শোনো না মা, বলছি আমি পাখাটা ঠিক করছি, তুমি গিয়ে পরোটা বাজে, তাড়াতাড়ি যাও। আরে যাও। যাচ্ছি।